যে সাধারণ মানুষের সমর্থনকে হাতিয়ার করে আন্দোলনের স্বরকে তীব্র করেছিল ডাক্তাররা, আর আজকে সেই সাধারণ মানুষের চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছে এই নতুন করে নেতা হতে চাওয়া চ্যাংড়াগুলো। কোথাও থেকে মনে হচ্ছে যেন কাজে আর ভালো লাগছে না তাদের আর মন বসছে না বাবুদের এই কাজের মধ্যে। লাইট ক্যামেরা অ্যাকশন থেকে স্টেথোস্কোপ আর সিরিঞ্জ মনে হয় ভালো লাগছে না তাদের। আরজিকর আবহে দুর্গা উৎসব, একদিকে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ, অপরদিকে উৎসবের আমেজে রাজ্য প্রশাসন। জুনিয়র ডাক্তারদের আবারও নতুন করে কর্মবিরতি, যে ঘটনা আপনারা ইতিপূর্বেই শুনেছেন। যে সাধারণ মানুষের সমর্থনকে হাতিয়ার করে আন্দোলনের স্বরকে তীব্র করেছিল ডাক্তাররা, আর আজকে সেই সাধারণ মানুষের চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছে এই নতুন করে নেতা হতে চাওয়া চ্যাংড়াগুলো। কোথাও থেকে মনে হচ্ছে যেন কাজে আর ভালো লাগছে না তাদের আর মন বসছে না বাবুদের এই কাজের মধ্যে। রাস্তায় বসে আড্ডা, নাচা গাওয়া আর সেই যে খাদ্যের মেলা। অন্যদিকে ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে এই লাইট ক্যামেরা অ্যাকশন থেকে স্টেথোস্কোপ আর সিরিঞ্জ মনে হয় ভালো লাগছে না তাদের। এমনিতেই পুজোর গন্ধে সেজে উঠেছে শহর কলকাতা। এই উৎসবের মধ্যেও যে কোথাও একটা বিরহের সুর হয়তোবা এই সুরই বাজাতে চাইছে তারা। বর্তমান সময়ে তাদের আবারও এই যে কর্মবিরতি, এটা কি সঠিক? কি মনে হয় আপনাদের? নাকি এটা কোনো রাজনৈতিক চক্রান্ত? এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কিছু চেনা মুখ। দেগঙ্গা বিধানসভার দুবারের এমএলএ বিধায়ক রহিমা মণ্ডল এবং আমডাঙ্গা বিধানসভার এমএলএ রফিকার রহমানের সঙ্গে কি বলেছিলেন তারা, শোনাবো। এই দায়িত্ব তো ভারতবর্ষে আদালত দিয়ে দিয়েছে সিবিআইকে। আমরা যে দাবি করছি তার ফাঁসি হোক। মুখ্যমন্ত্রী পথে নেমেছে প্রোটোকল ভেঙে। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী কোনোভাবে এই ধরনের ঘটনায় পথে নেমে দাবি করেনি, বুঝলেন? তারপরে যারা করছে তারা বোকামি করছে, রাজনীতি করছে। তারা ওভার বিচার চাইছে না, রাজনীতি করতে চাইছে। এর আমি ধিক্কার জানাই। একদিকে সাধারণ মানুষ রাজ্জাগো কর্মসূচি নিচ্ছে, অন্যদিকে বাংলার একটি মেয়ের বিচার এখনো পাওয়া গেল না, তার মধ্যে উৎসব। দেখুন, আমরা নিশ্চয়ই ব্যথিত। আমরা গতকালও প্রতিবাদী মিছিল করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, যে আমরা সুবিচার চাই, অপরাধী দোষীদের ফাঁসি হোক, সাজা হোক, এটা আমরা চাই। এখন সেই বিষয়টা ইডি সিবিআই এর হাতে আছে। সাবজুডিস ম্যাটার নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। বিষয় হচ্ছে উৎসব হবে, প্রত্যেক মানুষ, আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে কত মানুষ এসছে উৎসব করার জন্য। এই উৎসবকে তো আটকানো যায় না। দেখুন, সেদিন এসপি ম্যাডাম মিটিং ডেকেছিলেন আমাদের নজরুল শতবর্ষ মধ্যম গ্রামে। সেখানে একটা ক্লাব, আমাদের সভাধিপতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ নারায়ণ গোস্বামীর এলাকায় বলেছিলেন আমি ক্লাবে টাকা নেব না, কিন্তু পরে আবার তিনি বলেছেন আমি টাকা নেব না। এরকম নজির আমার এলাকায় নেই। যদি থাকে আমরা দেখব। বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে উদ্যোগ নিয়েছেন বাঙালির মুখে হাসি ফোটানোর জন্য, বাঙালির দুর্গা উৎসব শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবকে বাস্তবে রূপদান করতে তিনি কোভিডকালে প্রত্যেক পুজো কমিটিকে টাকা দিয়েছিলেন। ঠিক এবারও এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে প্রায়োরিটি দিতে, সবার মুখে হাসি ফোটাতে, আনন্দ দিতে তিনি আবার এবারও
সারা বাংলা জুড়ে সেই অনুদান দিয়েছেন। তাই একজন বাঙালি হিসাবে, দেগঙ্গার বিধায়িকা হিসাবে আমি তিনাকে প্রণাম জানাই। কাজ শুরু করেছে, অনেক জায়গা থেকে আমি রিপোর্ট পেয়েছি যে রাস্তাগুলো কমপ্লিট, যেমন আমাদের বিড়া চৌমাথা থেকে পুরো পর্যন্ত বালিশা রোড পর্যন্ত সেটা কমপ্লিট হচ্ছে। এছাড়াও অন্য যে রাস্তাগুলো ছিল আমরা দিয়েছিলাম, কাজ শুরু হচ্ছে। আশা করছি পুজো শুরু হওয়ার আগে সমস্ত রাস্তায় আমরা সমস্তটা এই মুহূর্তে কমপ্লিট করতে পারবো না, যেগুলো আমাদের ভাইটাল রাস্তা রয়েছে আমরা প্রায়োরিটি বেসে সেগুলো করব। আমাদের পঞ্চমীতে আমরা শুরু করব। আমাদের টাইটেরিয়া আমরা এর আগে বলে দিয়েছিলাম যে গভর্নমেন্টের যে নির্দেশ রয়েছে বিভিন্ন পুজো মণ্ডপের এক্সিট এবং এন্ট্রি পয়েন্টে ঠিকঠাক করা, সেখানে ফায়ারের ব্যবস্থা রাখা, সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা, প্লাস্টিক বর্জন করা, থার্মোকল বর্জন করা এবং আমাদের বিভিন্ন ফ্ল্যাগ হোস্টিং রয়েছে, ফ্ল্যাগ ফেস্টুন রয়েছে, সেগুলো লাগানো সচেতনতার জন্য। যেহেতু এখন ডেঙ্গির একটা প্রকোপ রয়েছে, বারাসাত ব্লকে ততটা এবারে ডেঙ্গিতে মানুষ আক্রান্ত হয়নি, তারপরেও আমরা সচেতনতার জন্য পুজো কমিটিগুলোকে বলেছি। কত মার্কস থাকবে? মার্কস তো 100 নম্বরেরই থাকবে, তারপরে কে কত পাচ্ছে সেটা আমরা। কতগুলো পুজোকে ভিজিট করবো? আমরা 181টা পুজোর মধ্যে 20টা থেকে 25টা পুজোকে আমরা ভিজিট করি।